স্কুলের ব্যাগ বই খাতা সব আছে। তো আসেন। তো হায় রে কি কলিকাল এলো, তো হায় রে কি কলিকাল এলো, ভাবতে বলো আবাগ লাগে, ওরে সুরসুরি দেয় দেহের ভিতর, এক শিহরণ বুকে জাগে। কারণ সেই ছেলে আর নারী, পুরুষ আর নারীর কীর্তি দেখে। তো ভাই যৌবন যখন আসে দেহে, আগে পিছু দেখে না, আর উঁচু নিচু জ্ঞানী গুণী কুछ পরোয়া করে না। কেউ করে প্রেম গাড়ি বাড়ি, আবার কেউ করে আগান বাগানে, আর কেউ করে ওই রুমের ভিতর, কেউ বা গাদার পিছনে। ঠিক আছে তো? তো কেউ করে আবার সাগর পারে, খাচ্ছে কত ঠান্ডা হাওয়া, আর কেউ আবার কোলে বসিয়ে খাচ্ছে কত বাদাম ছোলা। একদম সত্য কথা। কেউ যাচ্ছে আবার জঙ্গলের মাঝে, দিচ্ছে কত জড়িয়ে চুমা, যে যেমনই পারছে ভাই রে, নিচ্ছে কত রকম মজা। তো ভাই ঘটনা আজ ঘটে গেল, তো ভাই ঘটনা আজ ঘটে গেল, আর বেশ কিছু দিন আগে, আর হইচই চেঁচামেচি এলো যে আমার কানে। তো কাছে গিয়ে আমি বুঝতে কিছু পারিলাম, আর জেনেও তবু আমি জানতে কিছু চাইলাম। আমি গিয়ে দেখি অনেক গন্ডগোল হচ্ছে, অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে, আর একটি বয়স্ক 40 বছরের মহিলা একটি 18 বছর মেয়েকে মারছে, এ গাল ও গাল লাল করে দিয়েছে, আর পেটে লাথি মারছে। কারণ তার অকালে স্বামী হারা হয়েছে, ওই মেয়েটি গর্ভে থাকায় তখন স্বামী হারা হয়ে গেছে। সেই মা পরের বাড়ি বাসন মেজে কাজ করে মেয়েকে সম্মানের জায়গায় তুলবে, একটু উচ্চ শিক্ষা দিয়ে, কিন্তু মেয়ে পড়তে এসে কি করছে দেখুন, ফকিরচাঁদ কলেজে পড়তে এসে কি করছে দেখুন। তো এ গাল করছে যে লাল, আর চুলের মুঠি ধরিয়া, আর পেটেতে ওই মারছে লাঠি, আর এই কথা যায় বলিয়া। সে এত রাগ হয়ে গেছে যে তুই বলিস আমার টাইম হয়ে গেলে আমার অন্য ক্লাস থাকে, যে টিউশনি করে তারপর বাড়ি এলাম মা। তা মা খুব খুশি হয়, যা হাগো আমার মেয়ের কত কষ্ট, মা যে জঙ্গলের ভিতরে টিউশনি করে সেটা কি করে জানবে। তাই ওরে শোন রে বলি ও কলেজ ওয়ালি, সন্তান জন্ম দিয়েছি, আমি চাই তারা শিক্ষিত হোক, কিছু পায়ে তারা জ্ঞান অর্জন করুক। জ্ঞান সেটা আমার দোষ। আমি জানি আমার সন্তান পড়তে গেছে, ফকিরচাঁদ কলেজে গেছে, আমি তো কি করে জানবো, ওর ভিতরে ঢুকে বসে আছে। তাই শোন রে বলি ও কলেজ আলি, লাগাই দিলি মুখে চুনে কালি, শোন রে বলি
এই শিক্ষা পেলি। ওরে এতদিন ধরে এই শিক্ষায় পেলি, ও তোর পেটে মারবো লাঠি, ও তোর পেটে মারবো লাঠি, ও তোর পেটে মারবো লাঠি, মারবো লাঠি, ও তোর পেটে মারবো লাঠি, পেটে মারবো লাঠি। ওরে শুনলে বলি ও কলেজ বালি, বলি ও কলেজ বালি, লাগাই দিলি মুখে চুলের কালি, বলি ও চুলের কালি, এতদিন ধরে এই শিক্ষা পেলি। বল এই শিক্ষা পেলি, তাই কেমন করছে? ওর পেটে, ওর পেটে, ওর পেটে মারবো লাঠি, ওর পেটে মারবো লাঠি। কারণ অনেক ভাই বলছে তোমার মেয়েকে শাসন করতে হয়, ঘরে নিয়ে যাও। সেই মা কি বলছে জানো? এ জিনিস আর ঘরে নিয়ে যাবো না, এর মারতে মারতে যদি মরে যায় গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে যাবো। কোন লজ্জায় একে বাড়ি তুলবো? অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছে, আমার সুখ শান্তি জৈবন বিসর্জন করে দিয়েছে এই সন্তানের জন্য। আর এই সন্তান কি করছে? আমার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে, ঘরে নিয়ে যাবো, কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। তাই আরো কি বলছে? ওরে জন্মের আগে নিজের বাপকে খেলি, জন্মের আগে নিজের বাপকে খেলি, তার কিছুদিন পরে দুনিয়া এলি। কারণ এরপরে এই কথাটায় উত্তর পার করতে পারে, রাগেতে বলছে যে তুই জন্মের আগে তুই বাপকে দেখেছিস, তুই গর্ভে জন্ম নিয়েছিস আর বাপকে খেয়ে নিয়েছিস, এটা রাগেতে বলছে। এটা কোনো বলা চলে না, কিন্তু রাগেতে বলছে। তাই ও তুই জন্মের আগে নিজের বাপকে খেলি, আর কিছুদিন পরে দুনিয়া এলি। জন্মের আগে নিজের বাপকে খেলি, তার কিছুদিন পর দুনিয়া এলি। তোর মুখ চেয়ে আমি সব সয়েছি, তোর মুখ দেখে আমি সব ভুলেছি। সেই মা বলছে তোর মুখের দিক তাকিয়ে আমি আর পরে বিয়ে করার স্বপ্ন দেখিনি, কোনো সুখ আর চাইনি, শুধু তোর সুখের জন্য। তাই তোর পেটে, তোর পেটে, তোর পেটে মারবো লাঠি, তোর পেটে মারবো লাঠি, তোর পেটে মারবো লাঠি, তোর পেটে মারবো লাঠি। সেই মা বলছে কি কথা? আরে অভাব কিসের বল রেখেছি তোরে, দিন রাত খেটেছি পরের ঘরে। অভাব কিসের বল রেখেছি তোরে, দিন রাত খেটেছি পরের ঘরে। বুঝলি না এ বুকের জ্বালা খাই,
কত কষ্ট করেছি, দিন রাত এক করেছি, আমার বুকের জ্বালা বুকের কষ্ট একটু বুঝলি না, তাই ও তোর মুখে মারবো লাঠি, ও তোর পেটে মারবো লাঠি, ও তোর মুখে মারি লাঠি, মারবো লাঠি, মুখে মারবো লাঠি। ওরে মান সম্মান বলে কিছু রাখলি না, সামনে দেখায় আমার মুখ দেখানা, মান সম্মান বলে কিছু রাখলি না, সামনে দেখাই মুখানা, মনে হয় টুটিতে মেরে ফেলি, মনে হয় টুটিতে মেরে ফেলি। কেন বলছে এই সন্তান আর দুনিয়ার মুখ দেখায়, যে মান সম্মান রাখে না, তাই আর মনে হয় টুটিতে মেরে ফেলি। ও তোর পেটে মারবি লাঠি, ও তোর মুখে মারবো লাঠি, ও তোর পেটে মারবো লাঠি, ও তোর পেটে মারবো লাঠি, ও তোর পেটে মারবো লাঠি। ওরে শিকাকে আজ তুই দূরে ঠেলে, কোন সাহসে এলি জঙ্গলে, শিকাকে আজ তুই দূরে ঠেলে, কোন সাহসে এলি জঙ্গলে, হয়ে গেলি তুই নষ্টা নারী, তুই হয়ে গেলি এখন নষ্টা নারী। কারণ অনেক পাড়ার ছেলে দেখে তার মাকে বলছে, বলে আমার মেয়ে কেমন হতে পারে, বলে ঠিক আছে আমি যেদিন দেখবো তোমাকে ফোন করবো, তুমি ওই জায়গায় পৌঁছে যাবে, গিয়ে ব্যাস হাতে নাতে তাই বলছে কি, আরে হয়ে গেলি তুই নষ্টা নারী। আর বলছে কি, এই জঙ্গলে যখন ঢুকেছিস, নষ্টা যখন হয়েছিস, এবার কি করবি দেখ, তুই দে না গলায় দড়ি, ও 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 তুই দে না গলায় দড়ি। আসুন শেষ কথায়, আর বাচ্চু মিরাজ আজ শিক্ষা পেলে, শিক্ষুতির থেকে মুখে ভালো,
আজ বলছে কি কথা, আমারও জ্ঞান হয়ে গেছে। গ্রামে যদি কোনো ছাগল ছড়ায়, গরু ছড়ায়, সেই ধরনের মেয়ে হয়, গোবর কুড়ি কুড়ো, সেই যদি মেয়ে হয়, অনেক ভালো। কলেজে পড়নি বলি আমি আর ছেলের যদি বিয়ে দিয়ে কলেজে পড়নে वाला মেয়েকে নেবো না, কি গ্যারান্টি আছে? তাই বাছু মিলা যাবে শিক্ষা পেলো, শিক্ষার্থী থেকে মূর্খ ভালো। বাছু মিলা যাবে শিক্ষা পেলো, শিক্ষার্থী থেকে মূর্খ ভালো। জ্ঞানী জ্ঞানী নারী আছে কেন? যদি মূর্খ কোন মেয়ে মূর্খ হয়, যদি তার জ্ঞান থাকে, তার থেকে দামি আর কিছু নেই। জ্ঞানটাই হলো বড়। তুমি কলেজে পড়ছো, জ্ঞান অর্জন করতে যাচ্ছ, আর এদিকে সব ফ্যান করে দিচ্ছ। তাই আর মূর্খ জ্ঞানী নারীর আছে অনেক দাম। আমি এমন চাইবো নারী, আমি এমন চাইবো নারী, এমন চাইবো আমি এমন চাইবো নারী, এমন চাইবো নারী, এমন চাইবো নারী, এমন চাইবো না বানাই গড়ি, গলা